মুহাম্মাদুর রাসূলুল্লাহর দোয়া কবুল করেছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনার দিলের মধ্যে কাঁপুনি দিয়ে উঠেছে, দিলটা নরম হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরকে ফলো করেন। আল্লাহর পয়গম্বর কখন কোথায় যায় হযরত ওমর ফলো করেন। আল্লাহর পয়গম্বর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওমর ইবনুল খাত্তাব লুকায় লুকায় আল্লাহর পয়গম্বরের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরকে ফলো করতে করতে এশারের নামাজের সময়, যে সময় আল্লাহর পয়গম্বর মসজিদে হারামের মধ্যে দাঁড়ায়া এশারের নামাজ আদায় করতেছেন, নামাজের মধ্যে আল্লাহর পয়গম্বর সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক আল্লাহর পয়গম্বরের সূরা হাক্কার তেলাওয়াত শুনতেছেন। সূরাতুল হাক্কার তেলাওয়াত শুনে আর দিলে দিলে চিন্তা করে, এত সুন্দর বাক্যগুলা কেমনে মিলাইলো। এটা কোনো কবি ছাড়া মিলানো সম্ভব না, যিনি মিলাইছেন তিনি একজন কবি। হযরত ওমর ফারুক যখন এই চিন্তা করছে, আল্লাহর পয়গম্বর সেই সময় তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, যার অর্থ হলো এটা কোনো শায়েরের কথা নয়, এটা কোনো কবির কথা নয়, কিন্তু অল্প সংখ্যক লোক এটার প্রতি ঈমান আনে। হযরত ওমর ইবনুল খাত্তাব চিন্তা করে, কি ব্যাপার, আমি দিলে দিলে চিন্তা করলাম এটা কোনো কবির কথা হবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে জানলো? নিঃসন্দেহে তিনি একজন গণক, না হলে আমার দিলের খবর কেমনে জানলো? আল্লাহর পয়গম্বর ওই সময় তেলাওয়াত করে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়, কিন্তু অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করে। হযরত ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, তাহলে এটা কার কথা, এটা কেমনে বুঝবো, এটা কোথা থেকে আসলো? আল্লাহর পয়গম্বর ওই সময় তেলাওয়াত করে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর আয়াত তেলাওয়াত করে হযরতে ওমর ফারুকের জবাব হয়ে যায়, কি ব্যাপার, আমি চিন্তা করলাম তাহলে এটা কোথা থেকে আসলো, এই কালাম কোথা থেকে আসে? আল্লাহর পয়গম্বর জবাব দেয়, এটা সাধারণ কোনো কালাম নয়, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের দিলটা নরম হয়ে গেছে, উনি দিলটা নরম হয়ে গেছে, বাড়ির দিকে গেছে যে দিলটা নরম। আল্লাহর পয়গম্বরের দুয়ার অ্যাকশন হয়েছে, সূরা হাক্কার তেলাওয়াতের অ্যাকশন হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের দিল নরম হয়ে গেছে। পরের দিন দারুন নাদওয়ার মধ্যে আবু জেহেল মিটিং বসাইছে, মুহাম্মদকে কেমনে শেষ করে দেওয়া যায়। হযরতে ওমর ফারুক এই মিটিং এর মধ্যে বসেছে, এক একজন প্রবল দেখাইতেছে যে মুহাম্মাদের গর্দান যে নিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। আর একজন বলে মুহাম্মাদের গর্দান যে নিতে পারবে তাকে এই মক্কা নগরীর সবচাইতে সুন্দর মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে। আর একজন বলে মুহাম্মাদের গর্দান যে নিতে পারবে এই মক্কা নগরীর মধ্যে উঁচু উঁচু প্রাসাদ তাকে বানায় দেওয়া হবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গিয়ে বলে, আমি ওমর তৈয়ার আছি। একজন ইতিম যার কোনো পরিবারের লোকজন নাই, তাকে হত্যা করার জন্য এত পুরস্কারের কোনো প্রয়োজন নাই। হযরত ওমর তরবারি টেনে বের হয়েছে, আমি যাই, আমি একাই মুহাম্মদকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দারুন নাদওয়ার মধ্যে থেকে বের হয়ে রওনা হয়েছে। রাস্তার মধ্যে বনি জোহরা গোত্রের একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, ডাক দিয়ে বলে, ভাই ওমর ইবনুল খাত্তাব, কোথায় যাও, কোন কাজের জন্য যাও, ভীষণ রাগান্বিত মনে হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব জবাব দেয়, যাই মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসবো। তিনি মক্কার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে।
যার তেলাওয়াতের কারণে আমাদের নারী পুরুষ সবাই দলে দলে ইসলামের ছায়া তলে যাইতেছে, তাকে আর মক্কার মধ্যে রাখতে যাওয়া যাবে না। বনি জুহরার এই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওমর আমি যদি বলি তোমার পরিবারের মধ্যে কোরআন ঢুকেছে তাহলে তুমি কি করবা? হযরত ওমর বলে, আমার পরিবারের মধ্যে কোরআন ঢুকেছে এটা কোনোভাবেই হতে পারে না, আমি ওমর নিজ হাতে খতম করে দেব। বলে তাহলে যাও তোমার বোনের বাড়ির দিকে যাও, গিয়ে দেখো তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছে, তার ফয়সালা আগে করে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। বোনের বাড়ির কাছে যখন চলে গেছে, বোনের বাড়ির মধ্যে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনুল খাত্তাবের বোন এবং বোনের স্বামী সাঈদকে কোরআনের তেলাওয়াত শোনাইতেছেন। এমন সময় হযরতে খাব্বাব একটু আড়ালে চলে গেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব দরজার মধ্যে আঘাত করেছে, বোন দরজা খোলো। বোন দরজা খুলেছে, ভাই ডাক দিয়া বলে, বোন তুমি কি করতেছিলা? হযরত ওমর ইবনুল খাত্তাবের বোন ডাক দিয়ে বলে, আমার স্বামীর ঘরের মধ্যে আমি কি করি আপনি কেন জিজ্ঞাসা করেন? বলে আমি ভালো করে জানি মুহাম্মাদের কোরআন তুমি তেলাওয়াত করতেছিলা, ওই কোরআনটা আমার কাছে দাও। বোন বলে না, কোনোভাবে দেওয়া যাবে না। হযরত ওমর বোনকে বারবার আঘাত শুরু করেছে, এক পর্যায়ে বোন জমিনের মধ্যে পড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, বোন রে ওই কোরআনের আয়াতটা আমার হাতে একটু দাও, আমি একটু দেখতে চাই। বোন ডাক দিয়ে বলে, এটা এমন একটা গ্রন্থ যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ওয়াকিয়ার মধ্যে বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এমন গ্রন্থ পবিত্রতা অর্জন করা ছাড়া স্পর্শ করা যায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব পবিত্রতা অর্জন করে এসে বলে, বোন আমার হাতে একটু দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব হাতে নিয়ে তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তাহার কোন আয়াতটা হযরত ওমরের দিলের মধ্যে আঘাত করেছে সেই আয়াতের কথা মুফাসসিরিন ইকরাম উল্লেখ করে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। হযরত ওমর আয়াত দেখে, হায়রে এই আয়াতটা আল্লাহ তো ঠিক বলেছেন, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, বন্ধু আর সহ্য করা যায় না। হযরত ওমর ফারুক তার বাড়ি নিয়ে দারুল আরকামের দিকে রওনা হয়েছে, যেখানে আল্লাহর পয়গম্বর আছেন। ওই জায়গার দিকে যাওয়ার দেখে হযরতে হামজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে কিন্তু এদিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবারা, ও আমার চাচা, আপনারা সরে যান। আমার দিল বলে আমি তাহাজ্জুদে হযরত ওমরের ব্যাপারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। হযরত ওমর নিঃসন্দেহে ইসলাম গ্রহণ করার জন্য আমার কাছে আসতেছে। সাহাবা একরাম সরে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে ওমর ইবনুল খাত্তাব প্রবেশ করা বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি ওমর সাক্ষী দিই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। আমি ওমর কালেমা পড়ে এই মুহূর্তে আপনার কাছে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর দলিল দিয়া বলে, হুদাল্লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা মানুষের হেদায়েতের জরিয়া, মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারে। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ এমন একটা বিশেষ গুণ দিয়া রেখেছি, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, কোরআনুল কারীম একজন মানুষকে গোলাম থেকে নিয়ে শাসকের পর্যায়ে বসাইতে পারে। হযরতে ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে, হযরত নাফি ইবনে হারিস রাহিমাহুল্লাহ তিনাকে হযরত ওমর ইবনুল খাত্তাব মক্কার গভর্নর নিযুক্ত করেছেন। হযরত নাফি ইবনে হারিসের সাথে ওমর ইবনুল খাত্তাবের উসফান নামক জায়গার মধ্যে সাক্ষাৎ হয়েছে। উসফান নামক জায়গার মধ্যে সাক্ষাৎ হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে,
ও নাফি ইবনে আব্দুল হারিস, তোমাকে তো আমি মক্কার গভর্নর নিযুক্ত করেছি। মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার যে প্রত্যন্ত এলাকাগুলা রয়েছে, মক্কার প্রত্যন্ত এলাকাগুলাতে কাকে শাসক নিযুক্ত করেছো? হযরত নাফি ইবনে হারিস জবাব দিয়ে বলে, ইবনু আবজা, যাকে মক্কার অভ্যন্তরীণ এলাকার জন্য শাসক নিযুক্ত করেছি। হযরতে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, মান ইবনু আবজা? ইবনু আবজা আবার কি? হযরত নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিয়ে বলে, হুয়া মিন মাওয়ালিনা, সে আমাদের আজাদকৃত গোলামের মধ্যে থেকে একজন গোলাম। ওমর ইবনুল খাত্তাব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কি আশ্চর্যের কথা, একজন গোলাম কিভাবে এলাকার গভর্নর নিযুক্ত হতে পারে, শাসক নিযুক্ত হতে পারে? গোলামের মধ্যে তো শিক্ষা দীক্ষা কম হয়ে থাকে, গোলাম তো তেমন শিক্ষা লাভ করতে পারে না। হযরত নাফি ইবনে হারিস জবাব দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি তিনটা কারণে নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কার অভ্যন্তরীণ এলাকার শাসক নিযুক্ত করেছি। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, কোন তিনটা গুণ, যেই গুণের কারণে মক্কার অভ্যন্তরীণ এলাকার শাসক নিযুক্ত করেছ, গুণ তিনটা আমাকে শোনাও। নাফি ইবনে আব্দুল হারিস বলে, এক নাম্বার, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ, এক নাম্বার গুণ হলো তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব খুব ভালোভাবে তেলাওয়াত করতে পারে। দুই নাম্বার গুণ, তিনি একজন ন্যায় বিচারক। তিন নাম্বার, হুয়া আলিমুন লিল ফারাইজ, তিনি ইলমে ফারায়েজ সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নাফি ইবনে আব্দুল হারিস, তুমি কি জানো না আমাদের নবী কি বলেছেন? নাফি ইবনে আব্দুল হারিস বলে, কি বলেছেন? বলে, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, এই কুরআনুল কারীমের সাথে যারা গভীর সম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে, কোরআনের অনুযায়ী জীবনযাপন করে, কোরআনের আইন ব্যবস্থা করে, যারা কোরআন অনুযায়ী নিজেদের জীবনযাপন করে, কোরআন তাদের মর্যাদা বাড়িয়ে বাড়িয়ে শাসকের পর্যায়ে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাই তো তোমার সাথে মিলে গেল, আল্লাহর নবী বলেছিলেন কোরআন মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আজকে তার প্রমাণ পেয়ে গেলাম। ইবনু আবজা একজন গোলাম হওয়া সত্ত্বেও মক্কার অভ্যন্তরীণ এলাকার গভর্নর হয়ে গেছে। দুই নম্বর, ওয়ায়াদউ বিহি আখারিন, এই কোরআনের সাথে সম্পর্ক ভালো না রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবে না, তাদের মর্যাদা কমাইতে কমাইতে একদম নিচে নামায়া দেয়। কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তারা আল্লাহর পরিবারের লোক। কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে আল্লাহর পয়গম্বর আল্লাহর পরিবারের লোক বলেছেন। তিলা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম আহলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবারা, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ, যারা এই কোরআনের অধিবাসী, যারা কোরআনের পরিবারের লোক, যারা কোরআনওয়ালা, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করে, তারা হলো কোরআনওয়ালা। আর কোরআন অনুযায়ী যারা জীবন বাস্তবায়ন করে তারা হলো আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের লোক যারা হয়ে যায় তাদের দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন থাকে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পরিবারের লোক হলে কেমন উপকারিতা, দুনিয়ার মধ্যে কেমন সম্মান পাওয়া যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 60,000 সাহাবা নিয়ে আফ্রিকা অভিযানে গিয়েছিলেন।
60,000 সাহাবাকে নিয়ে আফ্রিকার অভিযানে গিয়েছেন আফ্রিকার সাথে যুদ্ধ করার জন্য। সেখানে যাওয়ার পরে মুসলমানদের বিজয় হয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আফ্রিকা থেকে আবার যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছেন, ঘটনাক্রমে কিছু দূর আসার পরে মদিনাতুল মুনাওয়ারার রাস্তা ভুলে গেছেন। এমন সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে কিছু মানুষ দেখতে পেয়েছেন, যাদেরকে ডাক দিয়ে বলেছেন, ভাই আমরা মদিনার থেকে এসেছি, আমরা মদিনায় আবার ফিরে যাব, কিন্তু আমরা মদিনার রাস্তা ভুলে গেছি। ও ভাই, আমাদেরকে একটু মদিনার রাস্তা দেখান। কিন্তু যে ব্যক্তিদেরকে মদিনাতুল মুনাওয়ারার রাস্তা দেখাইতে বলেছিলেন সেই ব্যক্তিরা খ্রিস্টান ছিল। ওই ব্যক্তিরা সুযোগ বুঝলো যে এই সুযোগে যদি মুসলমানদেরকে আফ্রিকার জঙ্গলের দিকে রাস্তা দেখায় দেওয়া যায়, আফ্রিকার বাঘ ভাল্লুকের খাবার বানিয়ে দেওয়া যায়, ইসলামের বড় একটা ক্ষতি করা যাবে, ইসলামকে এখানে বড় একটা ক্ষতির সাধন করা যাবে। সুতরাং খ্রিস্টানরা একটা ষড়যন্ত্র করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর দলবলকে দেখায় দিল, যাও এই দিকে যাও, এদিকে গেলে মদিনাতুল মুনাওয়ারা পেয়ে যাবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবাদেরকে নিয়ে আফ্রিকার ওই রাস্তা যেদিকে দেখায় দিয়েছে সেদিকে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবারা সামনের দিকে তাকায়, আর কেমন যেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলা দেখা যায়। আল্লাহর নবীর সাহাবারা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলে, আপনি তো আমাদের দলনেতা, একটু সামনে তাকায় দেখেন, জঙ্গলের বাঘ দেখা যায়, ভাল্লুক দেখা যায়, হিংস্র প্রাণী দেখা যায়। এই জঙ্গলের মধ্যে আমরা তো ক্রমে জঙ্গলের দিকে আগাইতেছি, মনে হয় আমাদেরকে তারা আক্রমণ করে খেয়ে ফেলবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা এই মুহূর্তে জঙ্গলের মধ্যে একটা স্টেজ তৈরি করো। আল্লাহর নবীর সাহাবারা ওই সময়ে জঙ্গলের মধ্যে একটা স্টেজ বানাইছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করেছেন, হয়তো আমাদের দলনেতা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু স্টেজের মধ্যে উঠে আমাদের জন্য মূল্যবান কোন নসিহত করবেন। আশেপাশে যারা আফ্রিকার অধিবাসী খ্রিস্টান লোকজন ছিল, তারা এটা বলতেছে, কি আজীব কথা, মুসলমানরা জঙ্গলের মধ্যে স্টেজ কায়েম করে, জঙ্গলের মধ্যে স্টেজ বানায় কি ভাষণ দিবে, কি বলবে, কোন কারণে স্টেজ বানায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জঙ্গলের মধ্যে স্টেজ নির্মাণ করাইছে। স্টেজ নির্মাণ করার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই স্টেজের উপর দাঁড়ায় বলে, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, এই মুহূর্তে জঙ্গল থেকে বের হয়ে যাও। তোমরা জানো না এই জঙ্গলের মধ্যে এই মুহূর্তে কারা অবতরণ করেছে? আমরা যারা এই মুহূর্তে জঙ্গলের মধ্যে এসেছি, আমরা আখিরি পয়গম্বরের উম্মত, তার দিনকে উঁচু করার জন্য আমরা আফ্রিকায় এসেছিলাম। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভুল ক্রমে এই জঙ্গলের রাস্তা আমরা পেয়ে গেছি, তাই জঙ্গলের মধ্যে চলে আসছি। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস কসম করে বললাম, আল্লাহর নামে কসম খেয়ে বলতেছে, আমার বক্তৃতা শেষ হওয়ার পরে যদি একটা হিংস্র প্রাণীকে এই জঙ্গলের মধ্যে দেখা যায়, তাহলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে আর জ্যান্ত ছেড়ে দিব না, আমি তরবারি দ্বারা হত্যা করে দিব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বক্তব্য দিতেছেন, আল্লাহর নবীর সাহাবারা যারা শ্রোতা হিসাবে সামনে আছেন, তারা তাকে দেখে সাপ একটা লাইনে চলে যায়, বাঘ একটা লাইনে চলে যায়, সিংহ একটা লাইনে চলে যায়, যে যার যার বাচ্চাকে মুখের মধ্যে ধরে নিয়ে চলে যাইতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বক্তব্য কমপ্লিট করেছেন। আল্লাহর নবীর সাহাবারা বলেন, ওই সময় যখন বক্তব্য শেষ করেছেন, আমরা এরপরে তাকিয়ে দেখি আমাদের আশেপাশে আর কোনো হিংস্র প্রাণী দেখা যায় না। কিন্তু ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী
সাফিনা। সাফিনা নামের অর্থ হলো জাহাজ। হযরত সাফিনা, কি আশ্চর্যের ব্যাপার, একজন সাহাবীর নাম জাহাজ কেমনে হয়? হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু, উনার একটা বিশেষ গুণ এমন ছিল, সাহাবারা যখন কোথাও যাওয়ার জন্য তৈরি হইতেন, উনি সবার পিছনে থাকতেন। উনি দেখতেন সাহাবারা কে কার বোঝা নিতে পারতেছে না, কার পিঠের বোঝাটা বেশি ভারী হয়ে গেছে, কার ব্যাগটা বেশি ভারী হয়ে গেছে। সবার শেষে উনি ওই ভারী ব্যাগগুলা নিজের কাঁধে নিয়ে ভার নিয়ে আস্তে আস্তে পিছনে পিছনে যাইতে থাকতেন। একদিন আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় ওই সাহাবী দূর দিয়া আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের দিকে আসতেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, জাহাজ তো পানির মধ্যে থাকে, কিন্তু বালুর মধ্যে জাহাজ আসলো কেমনে? ওই সাহাবী দূর থেকে লক্ষ্য করেছেন, আল্লাহর পয়গম্বর তার দিকে তাকায় কি যেন বলেছেন। ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আসার পরে উপস্থিত সাহাবাদেরকে ডাক দেয়া বলে, ভাইরে, আমি যখন দূরে ছিলাম আল্লাহর পয়গম্বর কি যেন বলেছিল, আমার একটু বলো। আল্লাহর নবীর সাহাবারা বলে যে, না, তোমাকে বলা যাবে না, আল্লাহর নবী যা বলেছেন। উনি বারবার ধরেছে, ভাই আমাদেরকে একটু বলো, আমাকে বলো। আল্লাহর নবী আমার ব্যাপারে কি বলল? বলে, আল্লাহর নবী তোমার সাফিনা বলেছে, জাহাজ বলেছে। বলে, তাই নাকি? তাহলে আমার আগের নাম তোমরা ভুলে যাও। আল্লাহর নবী আমার জাহাজ বলেছে, তার কারণ আমি সাহাবাদের বোঝা বহন করি, সাহাবাদের পানির পট বহন করি, সাহাবাদের খাবারের ব্যাগ বহন করি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর নাম জাহাজ কেন, সাফিনা কেন? আমি বলবো যে আপনার হাবিবকে জিজ্ঞেস করেন, আমার নামটা সাফিনা কেন? ওই সাহাবী বলে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, কি ব্যাপার, আপনার একজন সাহাবার নাম কিভাবে সাফিনা হলো, কিভাবে জাহাজ হলো? আল্লাহর পয়গম্বর তো অবশ্যই বলবেন যে আমার ওই সাহাবা অন্যান্য সাহাবাদের বোঝা বহন করতেন। এই কথা যদি আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে বলে দেন, নিঃসন্দেহে এই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বরের ওই সাহাবা সাফিনা রাদিয়াল্লাহু আনহু, উনিও আফ্রিকার অভিযানে গিয়েছিলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু উনি আফ্রিকার অভিযান থেকে উনিও পিছনে পিছনে ফেরেন। সাহাবাদের খাবার পানি উনার কাঁধে থাকার কারণে উনি এখনো জঙ্গলে পৌঁছাইতে পারে নাই। উনি সবার পিছনে পড়ে গেছেন। উনি যখন আসতেছেন, উনি তার রাস্তা চেনে না, অন্ধকার হয়ে গেছে। ঘটনাক্রমে তাকায় দেখে হযরত সাফিনার সামনে একটা বাঘ দাঁড়িয়ে আছে। হযরত সাফিনা ডাক দিয়ে বলে, ও বাঘ, তুই তো হিংস্র প্রাণী, আমি তোর কাছে একটা কথা বলবো, একটা ওয়াদা আমাকে দিবি। তুই আমাকে খাইলে খাইতে পারোস, আমাকে খেয়ে ফেল, কিন্তু একটা ওয়াদা দিতে হবে। আমাকে খাবার পরে এই যে আল্লাহর নবীর সাহাবাদের খাবার পানি আমার কাছে আছে, এই খাবার পানিগুলা ওই সাহাবাদের কাছে পৌঁছায়া দিবি। যদি ওয়াদা দিতে পারোস, এই খাবার পানি আল্লাহর পয়গম্বরের সাহাবাদের কাছে পৌঁছায়া দিবা। ওয়াদা যদি দিতে পারো তাহলে আমাকে খাও, কোনো আপত্তি নাই। আর যদি আমাকে খাওয়ার পরে খাবার পানি পৌঁছায় না দিতে পারো, খুব ভালো করে শুনে রাখো, আল্লাহর পয়গম্বরের সাহাবারা কিন্তু কষ্টে রাত্রে যাপন করবে। আল্লাহর পয়গম্বর কিন্তু সইবে না, সইবে না। বাঘকে যখন এমন কথা বলেছে, আল্লাহর নবীর সাহাবা সাফিনা রাদিয়াল্লাহু আনহু উনি তাকায় দেখিয়ে জঙ্গলের ভয়ঙ্কর বাঘ, হিংস্র প্রাণী কেমন যেন নেস্তা লড়াই আর বুঝায়, আমার সাথে সাথে আসুন, আপনার কোনো ক্ষতি করব না।
হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বাঘের পিছনে পিছনে যায়। বাঘটা যাইতে যাইতে আল্লাহর নবীর সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ আরো সাহাবারা যে জায়গার মধ্যে অবস্থান করতেছিল, বাঘটা ওই জায়গায় গিয়ে কেমন যেন লেজটা নাড়িয়ে ডান দিকে কেটে চলে যায়, আর বুঝায় যারা আল্লাহর পরিবারের লোক তাদের দুনিয়ার কোনো হিংস্র প্রাণী ক্ষতি করতে পারে না। কোরআনের কথা বলতেছিলাম। এই কোরআন এমন একটা কিতাব যা মানুষের মালিক বানায়া দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন একটা কিতাব যে মানুষের জন্য সুপারিশ করবে। কেমন? যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যটা মাথার উপরে চলে এসে মজকগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের আমল নামাগুলা হাতের মধ্যে চলে আসবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, যাদের আমল নামা ডান হাতের মধ্যে আসবে তারা আশেপাশের লোকদেরকে ডাক দিয়ে বলবে, হাউম করাউ কিতাবিয়া, তোমরা আমার কিতাবটা একটু পড়ে দেখো। দুনিয়ার জমিনে যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে তাদেরকে যখন জিজ্ঞাসা করা যায় কেমন রেজাল্ট হয়েছে, আশেপাশের লোকজনকে ডাক দিয়ে বলে, তোমরা একটু দেখে নাও আমার রেজাল্টটা কেমন হয়েছে। আল্লাহ বলে, তারা বলবে, হা উমকরাউ কিতাবিয়া, হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তোমরা একটু পড়ে দেখো কেমন উত্তীর্ণ আমি হয়েছি। পক্ষান্তরে ওই সময় যাদের আমলনামাটা বাম হাতের মধ্যে আসবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামা যাদের বাম হাতে আসবে তারা আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি আমলনামা না পাইতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমলনামা না পাইতাম। তারা আরো ডাক দিয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে মূর্খ, যারা নিজের নাম লিখতে পারে না। আল্লাহ বলে, হাসরের ময়দানে প্রতিটা মানুষকে আমি শিক্ষিত বানায় উঠাবো, যারা নিজেদের আমলনামা হাতে নেওয়ার পরে পড়ে দেখতে পারবে নিজের আমলনামার মধ্যে কি আছে। ওই সময় গুনাহগাররা আমলনামা হাতে নিয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। এ কেমন আমলনামা? লাম ইউগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লাম ইউগাদির সাগীরা, কোন ছোট আমল ছেড়ে দেওয়া হয় নাই, কোন ছোট নেক আমল ছেড়ে দেওয়া হয় নাই, কোন বড় নেক আমল ছেড়ে দেওয়া হয় নাই। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সব আমলনামা এখানে জমা করা হয়েছে, একটাও ছেড়ে দেওয়া হয় নাই। পাপ করেছিলাম সেটাও ছেড়ে দেওয়া হয় নাই, নেকি করেছিলাম সেটাও ছেড়ে দেওয়া হয় নাই। কেমনে সম্ভব সব কিছু লিপিবদ্ধ করা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে বান্দা, যা কিছু করো না কা, যা কিছু তুমি করো না কা, তোমার সব কিছু আমার নিয়োজিত ফেরেশতারা লিপিবদ্ধ করে। রে বান্দা, একটা কাজ ছুটবে না, সব লিপিবদ্ধ করবে, ছোট বড় সব লিপিবদ্ধ করবে। ওই কিয়ামতের ময়দানে আমলনামা হাতে নেওয়ার পরে ভাই ভাইয়ের কাছে দৌড়াবে, ভাই বলবে, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। সন্তান মার কাছে দৌড়ে বলবে, মা, ও মা, তোমার সন্তান আজকে একটা নেকির জন্য ঠেকে গেছে। মা ডাক দিয়ে বলবে, কে তোর মা? দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমার সন্তান কেমনে হবে? সন্তান দৌড়িয়ে বাবার কাছে গিয়ে বলবে, বাবা, মাথার গাম পায়ে ফেলে আমার জন্য কত কিছু করেছিলা। ও বাবা, তোমার সন্তান আজকে একটা নেকির জন্য ঠেকে গেছে রে বাবা।
বাবা ডাক দিয়া বলবে, কে তোর বাবা? আমি দুনিয়াতে কোনোদিন বিয়ে করি নাই, আমার সন্তান কেমনে হবে? আপন জনের কাছে দৌড়াবে, কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেন, ওই সময় যারা কোরআনের সাথে ভালো সম্পর্ক রেখেছিল, ওই কোরআন শাফিআন মুশাফফা, কোরআন সুপারিশকারী, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতা, গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, তিজারাতান লান তাবুর, তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানে শুধু তাই নয়, দুনিয়ার যে কোনো ব্যবসা করলে ব্যবসার মধ্যে লাভ আছে, লোকসান আছে, ক্ষতি আছে, কিন্তু আল্লাহ বলেন যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করে এই সবটা আমি আল্লাহ এমন ভাবে গ্রহণ করে, বলে তার সবটা নিয়ে আমি আল্লাহ সবটা কয়েক গুণ বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের এই কোরআনুল কারীম তেলাওয়াতের যে সওয়াবগুলো হয়, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করার যে বিনিময় পায়, আমি আল্লাহ বিনিময়গুলো নিজের কাছে সংরক্ষণ করে রাখি। লিওয়াফিয়াহুম উজুরাহুম, হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি যখন তারা ঠেকে যাবে, আমি আল্লাহ তাদের প্রতিদান দিব। উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, শুধু প্রতিদান দিব তাই নয়, আমি আল্লাহ তাদের প্রতিদান দিব, যথেষ্ট পরিমাণ দিব, পরিপূর্ণ করে দিব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহর অনুগ্রহ অনুপাতে আমি আল্লাহ নিজ রহমতের দিকে তাকায়া তাদের কোরআন তেলাওয়াতের বিনিময়ে তাদের প্রতিদান কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত ফজিলত কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। মাদ্রাসায় সন্তান হাফেজ হইলে কি ফায়দা, মাদ্রাসায় কোরআন পড়লে কি ফায়দা। আজকে ইশারের পরে জানাজার নামাজ পড়া হলো, তাকে কবরস্থানে দাফন করা হয়েছে। ওই কবরস্থানে তিনি শুয়ে শুয়ে যখন হেফজখানার কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ফজিলতে, কোরআনুল কারীমের বরকতে তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যে সমস্ত বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হলো মাতালুল লাযী ইয়াকরাউল কুরআন কামাতালিল উতরুজ্জা রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা হুলবুন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত উতরুজ্জা মানে কমলা লেবুর মতো, তাদের অনেক সুন্দর সুঘ্রাণ হয়, তারা অনেক মিষ্ট হয়, কমলা লেবু যেমন অনেক সুঘ্রাণ যুক্ত, কমলা লেবু যেমন অনেক সুগন্ধিওয়ালা, অতা'মুহা হুলবুন, যা খাইতে অনেক স্বাদ লাগে। এরা হলো একজন মুমিন, যেই মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে তার মর্যাদা এমন। আল্লাহর নবী বলে, আমাসালুল মুমিনুল লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামার লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন, যেই মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে না, মুসলমান ঈমান আছে কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, লা রিহা লাহা, যার কোনো সুঘ্রাণ নাই, ওয়া তা'মুহা হুলবুন, যা খেতে অনেক মিষ্টি। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না তাদের দৃষ্টান্তটা এমন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন রিকশা চালক যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, একজন দিনমজুর যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, একজন ব্যবসায়ী যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে শ্রেণীর লোক হোক না কেন যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান দুনিয়ার সবার চাইতে বৃদ্ধি করে দিবে। এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত খেজুরের মতো। এক শ্রেণীর মুনাফিক আছে,
যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমাকালুল মুনাফিকুল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কুরআনুল কারীম তেলাওয়াত করে ওই মুনাফিকের উদাহরণ হলো কামাসালিল ওয়ারদা। ওই মুনাফিকের উদাহরণ দিতে গিয়া আল্লাহর পয়গম্বর বলেন ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো একটা গোলাপ ফুলের মতো, যার অনেক সুন্দর ঘ্রাণ আছে, রিহুহা তাইয়িবুন, যার অনেক সুন্দর ঘ্রাণ রয়েছে, ওয়া তা'মুহা মুররুন, কিন্তু স্বাদ অনেক তিক্ততা, স্বাদ নাই, কোনো স্বাদ নাই। কিছু মুনাফিক আছে মুসলমানদের কাতারের মধ্যে শামিল হয়, কিন্তু তারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর বলে এই মুনাফিকটা হলে এমন, যার ঘেরানটা অনেক সুন্দর, কোরআন তেলাওয়াত করে, উপরে উপরে মানুষের সাথে খুব সুন্দর আচরণ করে, কিন্তু গোপনে ইসলামের তারাই বড় ক্ষতি করে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে যারা উপরে উপরে ইসলামের বড় হিতাকাঙ্ক্ষী, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ সুযোগ বুঝা তারাই ইসলামের বড় ক্ষতি করে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ওই সমস্ত লোক যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আর সুযোগ বুঝা ইসলামের ক্ষতি করার জন্য তৈয়ার থাকে, এই সমস্ত লোকের দৃষ্টান্ত ওই ফুলের মতো, যার ঘ্রাণটা সুন্দর কিন্তু খাওয়া যায় না, তিক্ত। আর এক শ্রেণীর লোক আছে আমাতুল মুনাফিকুল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, সে মুনাফিক, কোরআন তেলাওয়াত করে না। আল্লাহর পয়গম্বর বলে কামাসালিল হানদালা, ওই মুনাফিকের উদাহরণ হলো মাকাল ফলের মতো, লা রিহা লাহা ওয়া তা'মুহা মুররুন, যার কোনো ঘ্রাণ নাই, স্বাদটাও অনেক তিতা। এমন শ্রেণীর লোক আছে বলার মূল টার্গেট হলো কোরআনুল কারীম তেলাওয়াত করলে কত মান আর কত মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যারা কোরআনুল কারীম শিক্ষা লাভ করে, যারা কোরআনের সাথে লেগে থাকে, যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহব্বত করে, তাদের সম্মানার্থে আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। আল্লাহ নবী এই কথাই বলেছেন। কোরআন শিক্ষা করার উপকারিতা কি? আল্লাহ নবী মূসা পয়গম্বর আলাইহিস সালাম, প্রতিটা নবীর দুনিয়াতে একটাই মিশন ছিল, এক আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কেউ নাই। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর কালিমুল্লাহ, উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছে। উনি রাস্তা দিয়ে যাওয়ার পরে হঠাৎ একটা কবরের পাশ দিয়ে যাইতেছে। উনি খেয়াল করে দেখতেছেন এই কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী মূসা তিনি কিছু বলেন না, কবরের পাশ দিয়ে চলে গেছে। মূসা পয়গম্বর নিজের প্রয়োজনীয় কাজ সেরে সন্ধ্যায় যখন আবার ওই কবরের পাশ দিয়ে আসে, ওই সময় মূসা পয়গম্বর খেয়াল করে দেখে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়েছে।